नमस्कार शांतिनिकेतन भ्रमणের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরের দিন সকালে রেডি হয়ে নিলাম ব্রেকফাস্ট করে শান্তিনিকেতনের চারপাশটা ঘুরে দেখব বলে। আর সোনাঝুরি হাট তো আগের দিনে দেখে নিয়েছিলাম আমরা। স্থানীয় একটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম আমরা। প্রথমেই রওনা দিলাম কঙ্কালীতলা। আমরা পৌষমেলা শুরু হওয়ার জাস্ট কয়েকদিন আগেই শান্তিনিকেতনের এই ট্যুরটা করেছিলাম। চলে এলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। ঘুরে দেখে নিলাম মন্দিরের চারপাশটা। এখানে দেবীর কোনো মূর্তি নেই, মা এখানে পূজিত হন চিত্রপটেই। আর এই কুণ্ডেই দেবীর দেহের অংশ কোমর বা কাঁখাল নিমজ্জিত রয়েছে, তাই এই অঞ্চলটি স্থানীয়ভাবে কঙ্কালীতলা নামে পরিচিত। 51টি সতীপীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা মায়ের মন্দিরটা। চারপাশ খুব সুন্দর করে সাজানো এবং রয়েছে বিভিন্ন দোকান। সোনাঝুরি হাটের মতো এখানেও হচ্ছে আদিবাসী নৃত্য। মায়ের মন্দির থেকে একটু দূরেই প্রায় পাশেই রয়েছে শিব মন্দিরটি। শিব মন্দির দর্শন করে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম, বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এবার বিশ্বভারতী ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরে দেখে নিলাম। আগে এখানে হতো আগে। ভালো লাগে না। আমাদের টোটো ড্রাইভার খুব সুন্দরভাবে যত্ন সহকারে বিশ্বভারতীর চারপাশটা গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিশেষভাবে দেখিয়ে দিলেন। এবার চলে এলাম মিউজিয়ামে। মিউজিয়ামে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 100 টাকা করে, তবে স্টুডেন্টদের জন্য 10 টাকা করে। বিশ্বভারতী ক্যাম্পাস, মিউজিয়াম সবকিছু ঘুরে দেখার পর লাঞ্চের জন্য চলে এলাম বনবীথির হেসেলে। সুসজ্জিত এই বনবীথির হেসেলের খাওয়া দাওয়া দারুণ ছিল। এরপর আমরা চলে যাব আমার কুটির হস্তশিল্প কেন্দ্রে।
এবার চলে এলাম সরুল রাজবাড়ি বা জমিদার বাড়ির কাছে। ঘুরে দেখলাম সম্পূর্ণ জমিদার বাড়িটি। রাজবাড়ির পাশেই রয়েছে এই সুন্দর মন্দিরটি, তবে গেট বন্ধ থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। সব ঘোরার পর এসে পৌঁছালাম সৃজনী শিল্পগ্রামে, কিন্তু সময়ের অভাবে এটা আর দেখা হলো না, কারণ এটা 4:30টার সময় বন্ধ হয়ে যায়। এবারের মতো শান্তিনিকেতন ঘোরা সম্পূর্ণ হলো। চলে এলাম স্টেশনে বাড়ি ফেরার জন্য। বন্দে ভারত ট্রেনে উঠেই ডিনার পেয়ে গেলাম। গরম গরম ডিনার সেরে জার্নি কমপ্লিট করলাম। আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।